আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী এয়ারপোর্টে। তো এই এয়ারপোর্টটি আমরা দেখতে এসেছি আজকে। চলুন একটু ভিতরে কি আছে দেখা যাক। এই এয়ারপোর্টটি যুদ্ধের আগে সক্রিয় ছিল। এটি এখন বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছে এই এয়ারপোর্টটি। ভিতরে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন। খুবই পরিপাটি অবস্থায় আছে এই এয়ারপোর্টটি। পাকিস্তানের যুদ্ধের সময় এই এয়ারপোর্টটি পরিচালিত হতো। তো যুদ্ধের পরে এই এয়ারপোর্টটি বন্ধ হয়ে যায় এবং সম্ভবত তারপরে থেকেই এটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। তো এই এয়ারপোর্টটি যদি পুনরায় শুরু করা যেত, কার্যক্রম যদি শুরু হতো, তাহলে উত্তরবঙ্গের যারা ঢাকামুখী জব করে বা বিজনেস করে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা যাতায়াতের ব্যবস্থা হতে পারে। আমরা সবাই চাই যে এই এয়ারপোর্টটি যেন অতি দ্রুত সংস্কার করে আবার পুনরায় চালু করা হোক। এটা আমাদের সবার দাবি। উত্তরবঙ্গে এত সুন্দর, এত বিশাল বিস্তীর্ণ এলাকায় একটি এয়ারপোর্ট পরিত্যক্তভাবে পড়ে আছে, এটা কারোরই কাম্য নয়। তো আমরা চাচ্ছি যেন এই এয়ারপোর্টটি আবার পুনরায় চালু হোক। এয়ারপোর্টটার রানওয়ে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর এয়ারপোর্টটি। বিশাল এলাকা জুড়ে এই এয়ারপোর্টটি দেখলে পরে প্রাণ জুড়িয়ে যায়। আফসোস, এই এয়ারপোর্টের মধ্যে এখন আর সেই বিমান নামে না। তো আমরা চাই এই এয়ারপোর্টটি যেন আবার পুনরায় সক্রিয় হয়। আমাদের সবারই একান্ত কাম্য এটি, যেন এই এয়ারপোর্টটি যেন আবার পুনরায় চালু হয় এবং উত্তরবঙ্গকে একটি ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে গড়ে তুলতে এই এয়ারপোর্টটি যথাযথ একটা আস্থার স্থল হতে পারে। এই জন্যই আমাদের সবারই কাম্য যেন এই এয়ারপোর্টটি আবার পুনরায় যেন কার্যক্রম শুরু হয়। এটা আমাদের সবারই দাবি। আসসালামু আলাইকুম।